গুড মর্নিং বন্ধুরা, সত্য সোনালির ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা বিছানায় ঝাড়া থেকে শুরু করলাম, আজকে অন্যরকমভাবে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। তো সোনা মাম্মাকে স্কুলে পাঠাবো, তার আগে বিছানা গুছিয়ে নিয়েছি। এই যে এখন ঝেড়ে নেবো বিছানাটা, দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম ঝেড়ে নিয়ে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে তারপরে যাবো কল পরে। আমার মাম্মা স্কুল যাওয়ার আগে আশেপাশে যা কাজ আছে সেইগুলোকে এখন সেরে নেবো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমার এখন বিছানা ঝাড়াটা হয়ে গেছে। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী করি। তো তারপরে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ আমার কলপাড়ের মধ্যে ঘরের সমস্ত কাজ বাজ আমার সারা হয়ে গেছে। তো কলপাড়ের মধ্যে চলে এসেছি। তো কলপাড়ের মধ্যে এসে যে থালা বাসনগুলো মাজা শুরু করে দিয়েছি। এক বালতি ভিজানো আছে, সেগুলোকে কাচা ধোয়া করবো, থালা বাসনগুলো মাজবো। আমার মামামকে গিয়ে রেডি করব, খাওয়াবো। ওকে রেডি করে বার করে দিয়ে আমি ফ্রেশ হয়ে নেবো একেবারে। তারপরে খাওয়া দাওয়া করব। আমারও সকালের ওষুধ থাকে, টিফিন করে কিছু, তারপরে ওষুধ খেতে হয় বন্ধুরা। তো এই আর কি, দেখতেই পাচ্ছ সকালটায় আমার সারাদিন কাজ বাজ দিয়ে শুরু হয়, কেটে যায় বন্ধুরা। এই হলো মেয়েদের বিবাহিত জীবন, কিছু করার নেই। বাপের বাড়ি থাকা হয় আমাদের রাজরানী, আর শ্বশুরবাড়ির চাকরানি এটাই। বাপের বাড়ি 2 ঘন্টা দেরি হলেও কোনো সমস্যা নেই, মা তাও ডাকবে না। আমাদেরকে শ্বশুরবাড়িতে উঠে সব কিছু করে নিজের বিবেক দিয়ে সব কিছু গুছিয়ে নিতে হবে। তো কাজ বাজ সেরে দেখতেই পাচ্ছ এখন ব্রাশ করছি বন্ধুরা। তো এই যে ব্রাশটা করে নেব একেবারে, কলপাট থেকে নিয়ে হাত মুখ ধুয়ে থালা বাসন তো মাজাই হয়ে গেছে। একেবারে ফ্রেশ হবো। আজকের একেবারে বাসি নাইটি পুরো ছেড়ে একেবারে আশিবাসি কাজে লেগে পড়েছিলাম বন্ধুরা। তো এই যে ব্রাশ করে ঘরের মধ্যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। আর মাম্মামকে স্কুলে পাঠিয়েও দিয়েছি। আর আমি এই যে ঘরের মধ্যে চলে এসেছি। এবার সকালে টিফিন করব আমি আর তোমাদের দাদা ভাই। তো একটু মুড়ি মাখিয়ে নেব, নিয়ে মুড়ি টিফিন করব। তো দেখা যাক কী টিফিন হয়। তো তারপরে এই যে আমার সোনা মাম্মা চলে যাচ্ছি স্কুলে, দেখতেই পাচ্ছ ব্যাগ ঘাড়ে করে নিয়ে। সেই এরকম ছোটোবেলায় আমরাও যেতাম। তা এত ছোট আমরা মনে হয় স্কুলে যাইনি। আমার সোনা মাম্মারা 2.5 বছর 3 বছর থেকে স্কুলে চলে যাচ্ছে বন্ধুরা। এই যে আমার মাম্মাম টাটা করে চলে গেল, তোমাদের দাদাভাই দিতে গেল। তারপরে আমি গেছিলাম পাশের বাড়িতে মোচা আনতে বন্ধুরা, বাগানে। এই যে আর ভিডিও করা হয়নি, যা মশা ছিল তো ওই কারণে। এই যে দেখতে পাচ্ছ এই এই মোচাটাকে এখন সুন্দর করে আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে বেছে নেবো, নিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করবো। এই যে দেখতে পাচ্ছ মোচা, তো 2টো মোচা আজকে রান্না করবো, আর 2টো মোচা কালকে রান্না করবো। এগুলো এখন কেটে ধুয়ে গুছিয়ে নেবো। তো মোচা তো কেটে ধুয়ে গুছিয়ে অনেক সবজি কাটা ধোয়া করে নিলাম। তোমাদের দাদাভাই সোনা মাম্মাকে দিয়ে আসার সময় নিয়ে এসেছে 2টো পাউরুটি, একটা আমি খাবো, একটা তোমাদের দাদাভাই খাবো, আর সোনা মামার জন্য রেখে দিয়েছি। আর হাতটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মোচা কেটে পুরো কালো হয়ে গেছে। খেতে ভালো লাগে কিন্তু হাতের অবস্থা থাকে না। তো এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি রান্নাঘরের মধ্যে, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরের মধ্যে। আর ভাতটা আমার আগেই রান্না হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমার সোনা মাম্মা ডাল ছাড়া একদমই খেতে পারে না, ওর ডাল খুব পছন্দের। আর এই যে দেখতে পাচ্ছ ডাল হয়ে গেছে। তারপরে আমি মোচা ছোলাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি হলুদ দিয়ে। এটা আজকে রান্না করব বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো মোচা ছোলার ঘন্ট হয়েই গেছে। এই যে এটাকে এবার লাবিয়ে নেব, উপর থেকে একটু জিরে মরিচের গুঁড়ো আর গরম মশলা দিয়ে এটাকে লাবিয়ে নেব। তো তারপরে ঘরের যা কাজ বাজ, তো রান্নাঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে বন্ধুরা এই যে বসে পড়েছি। গরমও লাগছে খুব। আর বৃহস্পতিবার একটু তাড়াহুড়ো করি রান্না সেরে একেবারে স্নান করে পুজো দেওয়ার জন্য। আর বৃহস্পতিবার হলে না একটু চাপ থাকে ঠাকুরঘরটা, এটা আমার বলে না, এটা সবারই থাকে। তো সমস্ত কাজ বাজ ঠাকুরঘরের সেরে নিলাম, ঘরেরও গুছিয়ে নিলাম। এই যে আমার সোনা মাম্মা দেখতে পাচ্ছ ফুল দিয়ে কত সুন্দর করে সেজেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ওকে খাওয়াবো, তার আগে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি। এই যে দেখতে পাচ্ছ মোচা ছোলা দিয়ে ঘন্ট করেছি বন্ধুরা। এই যে ডাল করেছি আমার সোনা মাম্মার জন্য, দেখতেই পাচ্ছ। আর এই যে পটল ভাজা করেছি। তো আমিও একটু খাবো ডাল, আমারও ভালো লাগে, শুধু খেতে চায় না তোমাদের দাদাভাই। আর এই যে আছে হাঁড়ির মধ্যে ভাত, একটা উচ্ছে সিদ্ধ করতে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তো এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু বন্ধুরা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে বিছানার উপরে উঠে বসেছি আর ঘুমাবো, সোনা মাম্মাকেও ঘুম পাড়াবো আর আমিও ঘুমাবো। একটু দুপুরে না ঘুমালে হয় না, অনেক সকাল সকাল উঠি তো, দুপুরে একটু ঘুমালে ভালো হয়, নিজের শরীরটাও বেশ ভালো লাগে। তো তারপরে এই যে ঘুম থেকে উঠে লাইভ সেরে এই যে বাইরে বসে আছি আমি আর তোমাদের দাদা ভাই। সোনা মাম্মাকে পড়তে দিতে যাব। তো শ্বশুরবাড়ি
জানো তো বন্ধুরা, শ্বশুরবাড়ি যেমনটাই হোক না কেন, তো ভালোবাসার মানুষটা যদি একটু আমার পাশে থাকে তো আর কি চাই বলো। শ্বশুরবাড়ি যেমনই হোক না কেন, যাকে নিয়ে আমি থাকবো সারাটা জীবন, সে যদি আমার কাছে ভালো হয়, সে যদি আমাকে ভালোবাসে, আমি যদি তার কাছে ভালোবাসি, তাহলে তো আর কোনো কথাই হয় না বন্ধুরা। তো যাই হোক, তারপরেই সন্ধে হয়ে গেছিলো আর রুটি বানাতে রাতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ রুটি খাবো, আমি খাবো রুটিটা। এখন কদিন তো দেখতেই পেয়েছো রুটি খাওয়া হয়নি, তো রুটিটা পুড়ে গেছে, চাটুটা একটু গরম হয়ে গেছে ওই জন্য। তো এখন রুটিগুলো ভেজে নেবো। সোনা মাম্মা না পড়া থেকে চলেও এসেছে, অনেকক্ষণই চলে এসেছে। তো এই আর কি, তো ওকে খাওয়াবো, তাই তোমাদের দাদাভাইয়ের সাথে বক বক করছি, গল্প করছি। তো সোনা মাম্মা পড়া থেকে এসেছে, ওকে এটা ওটা জিজ্ঞাসা করছি, এই আর কি। তো ওকে আমি এখন খাওয়াবো। তো দুপুরে তরকারি আছে, দুটো ডিমের অমলেট করে নিয়েছি, রুটি করেছি তো দেখেছো, আর মোচার তরকারি আছে আর ডাল আছে, ওটা দিয়েই তোমাদের দাদাভাই ভাত খাবে, আর আমি অমলেট দিয়ে একটু রুটি খেয়ে নেবো। সোনা মাম্মা খেয়েছে রসগোল্লার রস দিয়ে একটু রুটি খেয়েছে বন্ধুরা, তোমাদের দাদাভাইও খেয়েছে, সন্ধ্যের টিফিন করলো। তো এই যেমন সোনা মাম্মা নাচানাচি করছে দেখতেই পাচ্ছ। তো সোনা মাম্মাকে খাওয়াবো, আমিও খাবো বন্ধুরা। খিদে পেয়ে যাচ্ছে, আবার ওষুধ খাবো, রাত হয়ে যাচ্ছে, তো পরপর ওষুধ থাকে, তো আধ ঘন্টা 1 ঘন্টা পর পর তো অনেকটা রাতই হয়ে যায় এই আর কি। কেননা একটার পর একটা খেতে খেতে আবার সকালবেলা ওটা সোনামাকে নিয়ে স্কুলে যাওয়া। এই যে দেখতে পাচ্ছ ওষুধটা দেখাচ্ছি, যে ভালো লাগছে না, কবে যে ওষুধটা শেষ হবে জানি না, এইটাই তোমাদেরকে বলতে চাইছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে।